নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখে নেব শিটংয়ের চায়ের বাগানে ঘেরা একটি খুব সুন্দর হোমস্টের টি গার্ডেন হোমস্টেতে থাকার অভিজ্ঞতা। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। তোমরা দেখছো আমাদের চ্যানেল দ্য র্যাম্বেল ল্যান্ড। শহরটা সেদিন ভীষণ ক্লান্ত লাগছিল আমার কাছে। হর্নের শব্দ, ধোঁয়া, মানুষের ভিড়, সবকিছু যেন বুকের ভিতরে জমে থাকা এক অদৃশ্য চাপ। হঠাৎ একদিন আমরা ঠিক করলাম কোথাও ঘুরতে যাই, যেখানে সময় ধীরে হাঁটে, যেখানে সকাল শুরু হয় মোবাইলের অ্যালার্মে নয়, পাখির ডাকে। সেই খুঁজেই আমাদের পৌঁছে যাওয়া দার্জিলিংয়ের কোলে ছোট্ট একটা গ্রাম শিটং। শিয়ালদা থেকে রাতে ট্রেন ছাড়লো এবং দীর্ঘযাত্রার পর যখন সকালে ট্রেন এসে থামলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে, মনে হলো সত্যিই যেন এক অন্য দুনিয়ায় এসে পৌঁছেছি। বাতাসে হালকা শীতল ছোঁয়া, চারপাশের পাহাড়ের ইশারা। স্টেশনের বাইরেই আমাদের আগে থেকে বুক করা গাড়ি দাঁড়িয়েছিল। ৩৫০০ টাকায় ঠিক করা সেই গাড়িটি যেন হয়ে উঠল আমাদের কাছে স্বপ্নের সেতু। ব্যাগগুলো গাড়িতে তুলে বসতেই মনে হলো এবার সত্যি শুরু হতে চলেছে পাহাড়ের যাত্রা। এনজিপি থেকে ২.৫ ঘন্টা পথ পেরোনোর পর গাড়ি যখন পাহাড়ি রাস্তা ধরে উঠছিল, আমি জানলার বাইরে তাকিয়েছিলাম নিস্তব্ধে। মেঘ রাস্তার উপরে নেমে এসেছে, দূরের চা বাগানের ঢেউ, পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা। ড্রাইভার হেসে বলেছিল, স্যার আর ৫ মিনিট, তারপরে আপনার হোমস্টে। ঠিক ৫ মিনিট পর গাড়ি এসে থামলো এক চা বাগানের সামনে। সবুজের মাঝখানে দাঁড়িয়ে পাহাড়ের বুকে দ্বিতল ছোট একটা হোমস্টে। এই হোমস্টের লোকেশনটা এতটাই সুন্দর যে আমরা প্রথম দেখাতেই মোহিত হয়ে গেছিলাম। তাই আশেপাশে কিছুটা ঘুরে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম হোমস্টের ভেতরের দিকে। হোমস্টের আঙিনা জুড়ে নানা রকম রঙিন ফুল, কিছু কিছু ফুল চেনা এবং কিছু কিছু ফুল অচেনা। সব মিলিয়ে এই সমস্ত ফুলের গাছগুলো পুরো হোমস্টেটাকে জড়িয়ে ধরে আছে, মানে ঘিরে ধরে রয়েছে। আর যত দূর চোখ যায় শুধুই চা বাগান। এটাই টি গার্ডেন হোমস্টে। প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল এই জন্য কোনো বুকিং করে থাকার জায়গা নয়, এই জন্য বহুদিনের হারানো নিজের বাড়ি। হোমস্টের দাদা দরজা খুলে হেসে বললেন, আসুন, এত দূর থেকে এসছেন, আগে একটু চা খান। সেই প্রথম চা বাগানের ঠিক চারপাশেই বসে কুয়াশা ভেজা বাতাসে এক কাপ গরম চা হাতে নিই আমি। চায়ের গন্ধে যেন পাহাড় মিশেছিল। মনে হচ্ছিল আমি চা খাচ্ছি না, প্রকৃতিকে ছুঁয়ে দেখছি। দাদা আমাদের ঘর খুলে দেয়। ঘরে ঢুকতেই আমি অবাক। কাঠের দেওয়াল, নরম আলো, পরিপাটি বিছানা, যেখানে ৪ জন অনায়াসে শুতে পারবে, একটি ড্রেসিং আয়না এবং পরিষ্কার বাথরুম। আমাদের এই হোমস্টেতে ভাড়া পড়েছিল ১৫০০ টাকা করে মাথা পিছু। সেখানে ৪ বেলার মিলও ইনক্লুডেড কিন্তু। আর জানলার বাইরে পর্দা সরাতেই পুরো পাহাড় এসে দাঁড়ায় সামনে। সামনের ব্যালকনিতে এসে দাঁড়ালে মনে হয় কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে অনেক দূরে কল্পনার জগতে নিয়ে যাচ্ছে। মেঘ ঢুকে পড়ছে জানলা দিয়ে, সূর্যের আলো চা বাগানের উপর পড়ে সোনালি হয়ে আছে। আমি ধীরে ধীরে বিছানায় বসে শুধু একটা কথাই মনে মনে ভাবছিলাম, এত শান্তিও কি সত্যিই হতে পারে? একটু ফ্রেশ হতে হতে কখন যে সময় গড়িয়ে লাঞ্চের ঘন্টা বেজে উঠেছে টেরই পাইনি। পাহাড়ি হাওয়ার ছোঁয়ায় শরীরটা যেন
হালকা হয়ে গিয়েছে, তেমনি মনটাও হয়ে উঠেছে অদ্ভুত প্রশান্ত। ঠিক তখনই দরজায় নরম টোকা। দাদা হালকা হাসি নিয়ে বলল, লাঞ্চ রেডি। সেই ডাকের মধ্যে ছিল এক আপনজনের টান। বাড়ির উষ্ণতা। ধীরে ধীরে ডাইনিং রুমের দিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এ শুধু খাবার নয়, এই যেন ভালোবাসা দিয়ে সাজানো এক টুকরো সুখ। টেবিলের গরম ভাতের ধোঁয়া, পাশে যত্ন করে সাজানো তরকারি, আর চারপাশের ঘরোয়া একটা মায়া। খাওয়া শেষ করে মনটা কেমন যেন একটা অনুভব করলো বাইরের চা বাগানের দিকে। ধীরে ধীরে পা বাড়ালাম সবুজের সেই অনন্ত সমুদ্রের দিকে। নরম রোদ পাতা ছুঁয়ে ঝিলমিল করছিল, হাওয়া ভেসে আসছিল কাঁচা চা পাতার মিষ্টি গন্ধ নিয়ে। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিস্তব্ধে গল্প শোনাচ্ছে, শান্তি, সরলতা আর গভীর এক ভালোবাসা, ভালো লাগার গল্প। কিছুক্ষণ সেই সবুজের ভেতরে নিজেকে হারিয়ে রেখে নীরবতার সঙ্গে একটু কথা বলে আবার ফিরে এলাম হোমস্টেতে। যেন বাইরে প্রকৃতির কোলে গিয়ে মনটা একটু ধুয়ে এনে নিজের ছোট্ট আশ্রয়ে ফিরে এলাম নতুন একটি প্রশান্তি নিয়ে। বিকেলে আমি গেলাম পাশেই থাকা চা বাগানের দিকে। পুরো পাহাড় জুড়ে কেমন একটা কমলা রঙের ছটা। গ্রামের বাচ্চারা হাসছে, দূরে কাঞ্চনজঙ্ঘার আভাস। এক স্থানীয় কাকু বললেন, এখানে যারা আসে তারা সবাই একটু বদলে যায়। আমি বুঝতে পারছিলাম কথাটা সত্যি। সেদিন সন্ধ্যেবেলা হোমস্টের সামনে আগুন জ্বালানো হয়েছিল। চারপাশে ঠান্ডা, আকাশ ভরা তারা, দূরের পাহাড় অন্ধকারে ঢাকা। হাতে গরম চা নিয়ে আমি বসেছিলাম চুপচাপ। সঙ্গে ছিল ভেজিটেবল পাকোড়া। রাতে হোমস্টের দাদা আমাদের জন্য বানিয়ে রেখেছিল গরম ভাত, ডাল, আলু ভাজা ও দেশি মুরগির ঝোল। সাধারণ খাবার, কিন্তু অদ্ভুত তৃপ্তি। দাদা হেসে বললেন, শহরের হোটেলের মতো না, কিন্তু ভালোবাসা আছে। আমি মনে মনে বললাম, এখানেই তো পার্থক্য। এখানের খাবার নয়, মন পরিবেশন করা হয়। পরের দিন ভোরে অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙল আমার। পাখির ডাক, দূরে পাহাড়ি মুরগের শব্দ, আর জানলার বাইরে হালকা কুয়াশা। বারান্দায় বেরিয়ে আমি দেখলাম চা পাতার উপরে জমে থাকা শিশির। সূর্যের প্রথম আলো তাতে হীরের মতো ঝিকমিক করছে। আমি ধীরে ধীরে আবার হাঁটতে বেরোলাম চা বাগানের ভেতর। প্রতিটি গাছ ছুঁয়ে যেতে যেতে মনে হচ্ছিল আমি যেন নিজের ভেতরের ক্লান্তিটা ফেলে রেখে এগোচ্ছি। আমি বুঝেছিলাম ভ্রমণ মানে শুধু ছবি তোলা নয়, ভ্রমণ মানে নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া। আজকে ফেরার দিন। সকালবেলার আলোটা যেন একটু বেশি নরম, একটু বেশি কেঁদো কেঁদো লাগছিল। পাহাড়ের হাওয়ার বিদায়ের একটা অদৃশ্য সুর ভেসে বেড়াচ্ছিল। ডাইনিং টেবিলে এসে দেখি আমাদের জন্য সাজানো ব্রেকফাস্ট। গরম গরম ফুলকো লুচি, মাখা মাখা আলুর সবজি, সেদ্ধ ডিম, আর ধোঁয়া ওঠা এক কাপ চা, নিজেদের বাগানের চা। আমি হেসে বললাম, দাদা আজ তো ফেরার দিন, এত যত্ন কেন? দাদা মৃদু হেসে উত্তর দিল, যারা আসে তারা তো আর অতিথি নয়, আমাদেরই বাড়ির মানুষ, তাই শেষ সকালটা যেন মনে থাকে। লুচিতে এক কামড় বসাতেই মনে হলো এই স্বাদটা শুধু খাবারের নয়, এতে মিশে আছে এই কয়েকদিনের হাসি, গল্প আর পাহাড়ি সকালের নির্মলতা। চায়ের কাপে এক চুমুক দিতেই মনে হলো এই চা শুধু চা নয়, এই যেন এই চায়ের বাগানের মাটির গন্ধ, ভোরের কুয়াশা আর আমাদের ছোট্ট এক টুকরো স্মৃতি। মনটা বলছিল ফিরে তো যাচ্ছি, কিন্তু এই সকালের উষ্ণতা, এই মানুষের ভালোবাসা, এগুলো কি কোনোদিনও ফেলে যাওয়া যায়? গাড়িতে ওঠার আগে আমি আরেকবার ফিরে তাকালাম হোমস্টেটার দিকে। চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে থাকা ওই বাড়িটা যেন বলছিল আবার আসবেন। আমি মনে মনে হাসলাম, কারণটা আমি জানতাম শরীর শহরে ফিরবে ঠিকই, কিন্তু মনটা রয়ে যাবে শিটংয়ের সেই টি গার্ডেন হোমস্টের বারান্দায়, চায়ের সুবাসে, কুয়াশা ভেজা সকালে। আমাদের এই টি গার্ডেন হোমস্টেতে থাকার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, খুবই স্মৃতিমধুর ছিল। তোমরা যদি শিটং ঘোরার প্ল্যান করো, তোমরা অবশ্যই কিন্তু টি গার্ডেন হোমস্টেতে থেকো, দেখবে তোমাদের সত্যিই ভালো লাগবে। আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে এরকমই কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।